হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম বাবা মহাদেবের মাথায় জল ঢেলে, এবং আজকের দিনটা এবং আজকের ব্লগটা শুরু করলাম। তো দেখো, আমার পূজা করা হয়ে গেছে। ঠাকুরকে দুধ গঙ্গা জলে স্নান করিয়ে আবার ভালো করে নর্মাল জলে গঙ্গা জলে স্নান করিয়ে এখন ঠাকুরটাকে রেখে দিলাম, এবং আমার পুজো দেওয়া পুরো কমপ্লিট। এই যে দেখো, তো বেলপাতা ফুল সেরকম নেই, তো যা ছিল ওই দিয়ে ঠাকুরকে পূজা করেছি। এই যে দেখো, তো চলো এবার এইদিকে দেখো, সোনাইদের যেহেতু আজ থেকে পরীক্ষা, তো ওরা এখন বই পড়ছে। আর যেহেতু সোমবার দিন, তোমরা যে এই ব্লগটা দেখছো এটা হচ্ছে সোমবারের দিন, সোমবারের ব্লগটা। এই যে দেখো, ওই দিনটা ছিল রাখি পূর্ণিমার দিন। তো চলো, এই দেখো ওরা স্কুলে যাবে, সেই জন্য একটু আলু সিদ্ধ করে নিলাম। তো তারপরে আলু সিদ্ধ দিয়ে মুড়ি মাখলাম দু জায়গায়, একটা হচ্ছে সোনাই আমি খাবো, আর একটা প্রীতির আলাদা, ও শুধু খাবে আলু সিদ্ধ দিয়ে, আর সোনাই চানাচুর দিয়ে খেতে ভালোবাসে। তো তারপরে মুড়ি টুড়ি খেয়ে আর বেরিয়ে পড়লাম মেয়েদেরকে নিয়ে স্কুলে। তো আজকে প্রীতির পরীক্ষা নেই, তো প্রীতি আছে বাড়িতে, ও ঠাম্মার কাছে খেলছে, আর আমি এদের নিয়ে দেখো স্কুলে যাচ্ছি। তারপর এই যে দেখো, মেয়েদেরকে স্কুলে দিয়ে এসে, সোনাইকে ওদের স্কুলে দিয়ে এসে, আর আমি তারপর চলে এলাম রাখি কিনতে, যেহেতু রাখি পূর্ণিমা। তো রাখিটা কিনে নিলাম। তারপর দেখো বাড়িতে এলাম, বাড়িতে আসতে দেখলাম কাকা এসছে। তো এই দরজাটা, বাথরুমের দরজাটা দিয়ে গেল মিস্ত্রি, বিকালে আসবে বললো। তো এখন কাকা এসে দরজাটা দিয়ে গেল। তো এই বাথরুমের দরজার ডিজাইনটা কেমন লাগছে দেখো একটু, তোমাদের কেমন লাগছে বলো। আমি আর মা পছন্দ করে এনেছি, আমাদের বেশ ভালো লেগেছে। তোমাদের কার কেমন লাগছে কমেন্টে বলো, ভালো লাগছে কি খারাপ লাগছে। তো এই যে দেখো, মেয়েকে আনতে এলাম, এবার একসঙ্গে যাচ্ছি ওই বাড়ি। এই যে দেখো সোনাই, আমার পাশে সেই ছেলেটা বসেছিল, খালি ঘুলাচ্ছিল। একবার এরকম করছে, তাই আমার লেখা কেটে যাচ্ছে। সেই 3টে রচনা দিয়েছিল। চলে যা। ঘরেতে ঢুকে দেখলাম, এই যে দেখো দাদার ফটো, শিখা জল মিষ্টি রাখি দিয়েছে। প্রত্যেকবারে আমিই দিই, এবছর শিখাও দিয়েছে, তো আমিও দেবো। তো তারপর দেখো রাখির থালাটা সাজিয়ে নিলাম, এখন প্রত্যেকে সবাইকে রাখি পরাবো। তো দেখতে থাকো আমাদের রাখি পরানোটা। ছোট আমার কাছে এসো। আশীর্বাদ কর, মাথায় হাত দিয়ে থাকবে। বসো এখানে, বসো বসো বসো, বসতে বলছি তো। কি বাঁধবো? স্টার্ট ক্যামেরা।
তুই একটা বেঁধে দিলে একটা দৌড়বে। এই কাকে একটা তুই ফুল বেঁধে দে, ওই বড় ফুল। যা যা আকারে যাও তো, তুমি ছুঁয়ে দাও, মা বেঁধে দেবে। যাও হাতে ভর্তি তো, একটা ঘোরাও। তুই ভাত হয়ে থাক, দিদিকে মারবে না, দিদি রাখি পরিয়েছে, ঠিক আছে? বোনকে মিষ্টি দাও, তোমরা খাবি, খাওয়া। জল দে বোনকে, ধর ধর ধর। পাটা বাড়িয়ে দে, পাদে পাদে মারবি না। তোমাকে দিদি চুম খাবে না, ছোট মা ফেলে। তুমি হাত ধরে থাকো, দিদি হাত ধরো। টাটা। দিদিকে মিষ্টি খাওয়াও। হ্যাঁ, হাসি, হাসো হাসো হাসো। ক্যামেরা স্টার্ট। হয়েছে হয়েছে না, ওই দুজনে কাকার হাত ধরে, আর ওই একটা ওই বড় বেঁধে দিবি, বেঁধে দিবি, আর তুই বেঁধে দিবি আস্তে আস্তে। কাকার হাতে ধরো, দুজনে ধরো। ওদিকে তাকাও, ওদিকে তাকাও। নাও, দুজনে হাত ধরে থাকো, বেঁধে দাও। তোর মামিমার দিকে চেয়ে থাক। তুই দড়ি কই রে? এই দেখ, এরকম করে নিয়ে, এই দেখ, এরকম এরকম নিয়ে ঢুকিয়ে এরকম, হয়েছে? আবার নিয়ে এরকম হয়ে গেল। না, আমাদের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী হাবড়ো। চলো এবারে তোমাদেরকে দেখাই আজকে কি কি রান্না হয়েছে। এই দেখো, ভাত, ডাল, এটা সুরপাই মাছ, মাছের ঝাল হয়েছে, উচ্ছে ভাজা, একটা চচ্চড়ি হয়েছে কড়াই দিয়ে আলু দিয়ে, প্রীতির জন্য মাছ ভাজা, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ দেখতেই পেলে। এখানে আরেকটা মাছ আছে, কাটাপোনা মাছ, চাটনি, আর হয়েছে, আর কি আছে। তো যা আজ মানে এই রান্না হয়েছে। আজ যেহেতু পূর্ণিমা, রাখি পূর্ণিমা, তাই মাংস খেতে নেই, তাই দুরকম মাছ হয়েছে। এদিকে কাকা মুরগাদু খেতে বসে গেছে, আর আমি তো এখনও ওয়েট করে আছি, কারণ আমার ভাই তো এখনও আসেনি। তো ওকে আমি রাখি পরিয়ে তারপরেই খাবো। সবাই বলছিল খেতে বসে যেতে, ওর আসতে লেট হবে, আজকাল কি না খেয়ে থাকবে। তো আমি বললাম একটা তো দিন। তো তারপর দেখো এদিকে তোমার দাদাভাইয়ের জন্য মা থালা সাজাচ্ছে। তোমার দাদাভাইও ও একই টাইমে আসবে, আমার ভাই যে টাইমে আসবে, তো ভাতটা বেড়ে রেখে দিল। বেলা তো হয়েছে, অনেক বেলা হয়েছে, প্রায় 2:30টার মতো বাজে। 2:30 নয়, 2:40 হয়ে গেছে। তো খিদে তো পাচ্ছে, তো কিছু করার নেই, ওয়েট করে আছি, বসে আছি। কাকা খেয়ে ঘুমিয়ে পড়েছে, আমি কাকার পাশে চেয়ারে বসে আছি। তারপর দেখো আমার ভাই আসার সময় হয়েছে, ও এসে স্নান করতে গেছে। তো আমি এদিকে দেখো রাখির থালাটা সাজিয়ে নিলাম, মিষ্টি জল নিয়ে সব রেডি করে রাখলাম। ও এখন চান করে এসে জামা প্যান্ট পরছে। তো তারপরে এই যে দেখো সোনাই খেলা করছে, আর এই যে দেখো ওর মামা মানে আমার ভাই, ও গেঞ্জিটা পরলো। তোকে এবার ডাকলাম যে চ। তারপর দেখো এই যে দেখো বলতে বলতে তোমাদের দাদা ভাইও চলে এসেছে। তো একই টাইম বললো, মানে একটু আগে আর পরে। তো চলো ততক্ষণ রাখিটা পরিয়ে নিই, তারপরে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। তো এই যে দেখো, তো ক্যামেরাটা কে করবে, কেউ তো ক্যামেরা ধরা মানে এদিকে
শিখা ভাত বাড়ছে ওদিকটা। আর সেজন্য কী করব, ক্যামেরাটা কে করবে, তোমার দাদাভাই সবে এসছে, হাত পা ধোবে, স্নান করবে, দেরি হবে। তো সেই জন্য সোনাইকে বললাম যে তুই একটু ক্যামেরাটা করে দে, আমি মামাকে রাখি পরাবো, একটু ধরে দে। তো ওই ক্যামেরাটা করছিল। দেখো তোমরা তোমাদের ভাইদের সঙ্গে বা দাদাদের সঙ্গে কিভাবে রাখি সেলিব্রেশন করলে বা দিনটা কাটালে অবশ্যই কিন্তু আমাকে বলতে ভুলো না। আর হ্যাঁ, তোমরা যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছো, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, যারা নতুন দেখছো তাদেরকে বলছি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আমার আরও ভিডিও, নতুন ভিডিও পেতে। এবং তোমরা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছো, আমার পুরনো অলরেডি আমার ফ্যামিলিতে আছো সাবস্ক্রাইবার, তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকা এবং আমাকে এইভাবে সাপোর্ট করে যেও। আমাকে আরও সাপোর্ট করো যাতে তাড়াতাড়ি আমি দুর্গাপুজোর আগেই যেন আমার চ্যানেলে যেন 10K সাবস্ক্রাইব হয়ে যায়। তো তার জন্য কিন্তু প্রচুর তোমাদেরকে আমার ভিডিও দেখতে হবে এবং শেয়ার করতে হবে, প্রচুর শেয়ার করতে হবে। শুধু শেয়ার করলে হবে না, অবশ্যই কিন্তু মানে ভিডিওতে লাইক কমেন্ট করতে হবে। অঞ্জলি আমার দাদা নেই, তো তারপর এই যে দেখো শিখা, মানে আমাদের ভাই বোনের রাখি পরানোর পরে শিখা তোমাদের দাদাভাইকেও রাখি পরিয়ে দিল। তো ও একটু কেঁদে ফেলেছে, কারণ মানে ও যেহেতু ভাই নেই, তো ও মানে ওকে দাদা হিসেবে রাখি পরালো, দাদা হিসেবে রাখি পরালো, তাই একটু কেঁদে ফেলেছে, ইমোশনাল হয়ে গেছে। তো তারপর দেখো আমরা খাওয়া দাওয়া করতে চলে এলাম। এই যে দেখো তোমার দাদাভাই থালাটা আমি ধরে দিলাম, আর এদিকে দেখো সবাই মিলে আমরা খাচ্ছি। আমি এখানে বসে আছি, এদিকে শিখা ভাই বসে খাচ্ছে, আর এই যে দেখো এইদিকে তোমার দাদা ভাই, ওদিকে সোনাই প্রীতি খেলা করছে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়া শেষ করে উঠে দেখলাম মুনকুদাদু বাড়ি চলে যাচ্ছে। তো চলো বন্ধুরা, মুনকুদাদু বাড়ি চলে যাচ্ছে আর আমিও বাড়ি চলে যাবো সন্ধেবেলা। তো যেহেতু মেয়েদের পরীক্ষা হচ্ছে, নাহলে থাকতাম। তো চলো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, আমাকে আরও বেশি করে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, টাটা।